হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। আমি কমল স্যার, তোমাদেরকে অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে ক্লাস 9 ও ক্লাস 10 এর অঙ্ক শেখানো হয়। তোমরা দেখতে থাকবে এবং নিয়মিত প্র্যাকটিস করতে থাকবে। যত প্র্যাকটিস করবে তত অঙ্ক একদম সহজ হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করি। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম ক্লাস 10 এর 13 নম্বর অধ্যায়ের ভেদের আমরা 13 পর্যন্ত অঙ্ক দেখেছিলাম। আজকে তার পর থেকে দেখবো। আজকে দেখবো 14 নম্বর অঙ্ক। পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্র্যাক্টর ক্রয় করেছে। আচ্ছা, ট্র্যাক্টর কিনেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন টাইম লাগতো। 25টি লাঙল লাগতো, সেটা 36 দিনে 2400 বিঘা জমি চাষ করতে হবে। এখন অর্ধেক জমি কেবল একটি ট্র্যাক্টর দিয়ে 30 দিনে চাষ করা যায়। তাহলে একটি ট্র্যাক্টর কয়টি লাঙলের সমান কাজ করে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে লিখি। তাহলে আমরা ট্র্যাক্টরের ক্ষমতা এবং লাঙলের ক্ষমতা ধরে নেব। ধরি ধরি লাঙলের ক্ষমতা সমান এন এবং ট্র্যাক্টর এর ক্ষমতা সমান টি। এটা আমরা ধরে নিলাম। লাঙলের ক্ষমতা এন, ট্র্যাক্টর ক্ষমতা টি। এবার আমরা দেখব একটা ট্র্যাক্টর কত দিনে কতটা জমি চাষ করে। এখন ধরি টি টি ট্র্যাক্টর, ডি ডি ফর ডে, দিনে, এল ফর ল্যান্ড, বিঘা জমি চাষ করে। ঠিক আছে, দেখো তাহলে ভেদ তত্ত্ব প্রয়োগ করে যৌগিক ভেদের সূত্র অনুসারে আমরা কি পাবো? ট্র্যাক্টরের সাথে দিন কি থাকবে? সরল ভেদে থাকবে। সরি, ট্র্যাক্টরের সাথে দিন ব্যস্ত ভেদে থাকবে। ট্র্যাক্টর সংখ্যা বাড়লে দিনের পরিমাণ কমে যাবে, ট্র্যাক্টরের সংখ্যা কমলে বেশি দিন টাইম লাগবে। ট্র্যাক্টরের সাথে দিন ব্যস্ত ভেদে এবং এল সরল ভেদে থাকবে। ট্র্যাক্টরের সাথে ট্র্যাক্টর এর সংখ্যার সাথে ট্র্যাক্টর সংখ্যাটি সাথে দিন সংখ্যা ব্যস্ত ভেদে এবং জমির পরিমাণ সরল ভেদে থাকবে। অতএব যৌগিক ভেদের সূত্র থেকে পাই ভেদের সূত্র থেকে পাই টি ভ্যারিসাস L by T, that implies T is equal to K into L by D, যেখানে K সমান অশূন্য ভেদ ধ্রুবক। হলো, একটা শর্ততে বলা আছে, অর্থাৎ প্রথম শর্তে
প্রথম শর্তে টি ইজ ইকুয়াল টু 1, একটা ট্র্যাক্টর কত দিনে, ডি ইজ ইকুয়াল টু 30 দিনে, কতটা জমি, এল ইজ ইকুয়াল টু অর্ধেক জমি, মোট জমি ছিল 2400 বিঘা বাই 2 সমান 1200 বিঘা। এই সমীকরণে বসিয়ে দিই, অতএব টি এর মান 1 ইজ ইকুয়াল টু কে ইন্টু এল এর মান হচ্ছে 1200 আর ডি এর মান হচ্ছে 30, 003 4 40, কে ইজ ইকুয়াল টু 1/40। ঠিক আছে। দ্বিতীয় শর্তে শর্তে এবার দেখো জমির পরিমাণ এল সমান পুরো জমিটাই 2400 বিঘা, ওকে। ডি হচ্ছে 36 দিনে, আমরা নাঙলের সাথে তুলনা করব। নাঙল 36 দিনে 2400 বিঘা জমি চাষ করতো, কটা নাঙল, 25টি নাঙলে। তাহলে এখানে কটা ট্র্যাক্টর লাগবে 36 দিনে এত জমি চাষ করতে, সেটা আমরা দেখে নেব। অতএব টি ইজ ইকুয়াল টু কে ইন্টু এল বাই ডি। কে এর মান 40, এল এর মান হচ্ছে 400, ডি এর মান হচ্ছে 36, 4 0 4 6 24 0। ঠিক আছে, 4 6 24, 6 দিয়ে কাটবে, 6 10 6 6, আচ্ছা আবার 2 দিয়ে কাটবে, 5 3 বা ট্র্যাক্টর সমান 5/3। তাহলে 5/3 ট্র্যাক্টর সমান 25টা নাঙল, টি সমান 5/3, অতএব 5/3 ট্র্যাক্টর সমান 25টি নাঙল, অতএব 5/3 টি সমান 25টি নাঙল। নাঙলের ক্ষমতা হচ্ছে এন। এখান থেকে একটা ট্র্যাক্টরের ক্ষমতা কতটা নাঙল ক্ষমতার সমান, এবার টি ইজ ইকুয়াল টু 25 এন, এটা যাবে নিচে 5, উপরে যাবে 3, 5 5 25, বা টি ইজ ইকুয়াল টু 5 15 এন। তাহলে একটা ট্র্যাক্টরের ক্ষমতা 25টি নাঙলের ক্ষমতার সমান। একটি ট্র্যাক্টর এর ক্ষমতা 15টি নাঙলের ক্ষমতার সমান, ওকে। তাহলে দেখো 14 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, 2400 বিঘা জমি 36 দিনে 25টা নাঙল, গরুর নাঙল চাষ করতে পারে। তো সেখানে সমিতি একটা ট্র্যাক্টর কিনেছে, তো 30 দিনে তার অর্ধেক জমি চাষ করে ফেলছে। ট্র্যাক্টরের ক্ষমতার সাথে মানুষের ক্ষমতা অর্থাৎ নাঙলের ক্ষমতা তুলনা করতে বলা হয়েছে। তাহলে নাঙলের ক্ষমতাটা আমরা এন ধরেছি, ট্র্যাক্টরের ক্ষমতা টি ধরেছি। দিয়ে ট্র্যাক্টরের ক্ষমতা আর দিন আর জমির পরিমাণ এর সম্পর্ক আমরা মানে ভেদের তত্ত্ব প্রয়োগ করে পেয়েছি। টি ইজ ইকুয়াল টু কে ইন্টু এল বাই ডি, কে ধ্রুবক। প্রথম শর্ত থেকে একটা ট্র্যাক্টর 30 দিনে 1200 বিঘা জমি চাষ করে, সেখান থেকে আমরা কে এর মানটা পেয়ে গেলাম, ধ্রুবকের মান পেয়ে গেলাম। এই ধ্রুবকের মান দিয়ে পুরো জমিটা 36 দিনে চাষ করতে কতটা ট্র্যাক্টর লাগবে সেটা পেয়ে গেলাম। সেই ট্র্যাক্টরের সাথে যতটা নাঙল লাগতো সেটা আমরা তুলনা করলাম। সেই তুলনা থেকে আমরা কি পেলাম, একটা ট্র্যাক্টরের ক্ষমতা 15টি নাঙলের ক্ষমতার সমান, এটা পেলাম। চলে এসো পরের অঙ্ক দেখে নি। এবার 15 নম্বর অঙ্কটা দেখে নি। 15 নম্বর অঙ্কতে বলা হয়েছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়।
আচ্ছা, প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। আচ্ছা, সরলভেদে থাকবে, তার জন্য দেখতে হবে ভাগ করে। দেখো, ধরি গোলকের আয়তন ধরে নেবো, ব্যাসার্ধ ধরে নেবো, এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ধরে নেবো, এবং ব্যাসার্ধ ধরায় থাকবে। 14 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্ক। ধরি গোলকের আয়তন ভি এবং আর এর ঘনের সাথে সরলভেদে আছে। অতএব ভি ভ্যারিসাস আর কিউ, এখান থেকে পাচ্ছি ভি ইজ ইকুয়াল টু কে আর কিউব। ওকে, ভি ইজ ইকুয়াল টু কে আর কিউব। আচ্ছা, কে ওয়ান, যেখানে কে ওয়ান ইজ ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, কে ওয়ান ইজ ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। অতএব, আচ্ছা, এখান থেকে আবার আয়তনটা বের করি, সরি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এখন গোলকের পৃষ্ঠ তলের ক্ষেত্রফল সমান এ, এবং ব্যাসার্ধ আর এর, এবং লেখা ঠিক নয়, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ, আচ্ছা, এ কমা দে, ব্যাসার্ধ আর এর এখানেও কমা দিলে তাহলে বাক্যটা ঠিক হবে। গোলকের আয়তন ভি, ব্যাসার্ধ আর এর ঘনের সাথে, ঠিক আছে, আর এর বর্গের সাথে সরল ভেদে আছে। ওকে, অতএব আমরা লিখতে পারি এ ভ্যারিসাস কে টু ইন্টু আর স্কোয়ার। যা এ ভ্যারিসাস আর স্কোয়ার, প্রথমে ধ্রুবক আসবে না, এ ইজ ইকুয়াল টু কে টু ইন্টু আর স্কোয়ার। ঠিক আছে, এ আর এর স্কোয়ারের সাথে সরলভেদে আছে, সমীকরণ শর্ত থেকে আমরা সমীকরণ তৈরি করলাম, এ ইজ ইকুয়াল টু কে টু ইন্টু আর স্কোয়ার, যেখানে কে টু সমান অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, এখান থেকে আমরা আর এর মানটা বের করে নিই। আর সমান এ বাই কে টু রুট ওভার, এই আর এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো, নাম দিই 1 নম্বর। আর এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং বসিয়ে দেবো। ভি ইজ ইকুয়াল টু কে ওয়ান, এটা হচ্ছে রুট ওভার এ বাই কে টু এর কিউব। ওকে, হ্যাঁ, ভি ইজ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু এ বাই কে টু 3/2। আচ্ছা, দুদিকে স্কোয়ার করে দেবো, তাহলে পাওয়ারের বাইটা থাকবে না, বাই টুটা থাকবে না। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ওয়ানের স্কোয়ার ইন্টু এ কিউব বাই কে টুর কিউব। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ওয়ানের স্কোয়ার বাই কে টুর কিউব ইন্টু এ কিউব
এটাকে আমরা একটা কে ধরে নেব, বা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ইন্টু এ কিউব, যেখানে কে ইজ ইকুয়াল টু কে ওয়ান এর স্কোয়ার কে টুর কিউব অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, অতএব বা ভি স্কোয়ার ভেরিসাস এ কিউব, এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে কি দিয়েছে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভাবে থাকে। তাহলে দেখো ভি স্কোয়ার ভেরিসাস এ কিউব। তাহলে আমাদের অঙ্কতে কি বলা হয়েছে? প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সাথে সরলভাবে থাকবে। অতএব এটাই প্রমাণ হয়ে গেল, প্রুভড। আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সাথে সরলভেদে আছে। তোমরা লিখে উঠতে পারো এখানে, অতএব আয়তনের বর্গ ভেরিসাস পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন। আর এরকম থাকলেও হবে। চলে এসো পরের অঙ্কতে। এখন আমরা 16 নম্বর অঙ্কগুলো দেখে নেব। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। 16 এ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। দেখো 1 নম্বরে কি বলছে? এক্স ভেরিসাস 1/y হলে, তার মানে এক্স ওয়াই এর সাথে ব্যস্ত ভেদে থাকলে কি হবে? এক্স ওয়াই এর সাথে যদি ব্যস্ত ভেদে থাকে, তাহলে এক্স আর ওয়াই এর গুণফল হচ্ছে ধ্রুবক। সে অপশন হচ্ছে ডি। একের অপশন হচ্ছে ডি, এক্স ইন্টু ওয়াই সমান অশূন্য ভেদ ধ্রুবক। 2 নম্বর বলা হয়েছে, দেখো যদি এক্স ভ্যারিসাস ওয়াই হয়, তখন এক্স এর পাওয়ার যেভাবে বাড়বে ওয়াই এর পাওয়ার সেভাবে বাড়বে। তাহলে অপশন এতে হবে না, এক্স স্কোয়ার ভেরিসাস ওয়াই কিউব হবে না, এক্স কিউব ভেরিসাস ওয়াই স্কোয়ার হবে না, এক্স ভেরিসাস ওয়াই কিউব হবে না, ডি এর অপশনটা হবে এক্স স্কোয়ার ভেরিসাস ওয়াই স্কোয়ার হয়। যদি এক্স ভেরিসাস ওয়াই হয়, তবে ডি নম্বর অপশন এক্স স্কোয়ার ভেরিসাস ওয়াই স্কোয়ার। 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কতে কি বলা আছে দেখো, এক্স ভ্যারিসাস ওয়াই এবং ওয়াই যখন 8 তখন এক্স এর মান 2, ওয়াই যখন 16 তখন এক্স এর মান কত? আচ্ছা বেশ, তাহলে এক্স ভ্যারিসাস ওয়াই, এখান থেকে পাবো এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই। এবার সমীকরণ ধরে যখন ওয়াই 8 তখন এক্স 2, অতএব 2 ইজ ইকুয়াল টু কে ইন্টু 8, কে ইজ ইকুয়াল টু 2/8 সমান 1/4। এবার বলেছে যখন এক্স এর মান ওয়াই এর মান 16 তখন এক্স এর মান কত? অতএব এক্স ইন্টু কে এর মান হচ্ছে 1/4, ওয়াই এর মান যখন 16 4, এক্স এর মান হবে 4। ওয়াই এর মান যখন 16 তখন এক্স এর মান হবে 4, অপশন বি। অপশন বি। 4 নম্বর অঙ্ক, এক্স ভ্যারিসাস ওয়াই স্কোয়ার। এবার ওয়াই যখন 4 তখন এক্স 8, এক্স যখন 32 তখন ওয়াই এর ধনাত্মক মান বের করো। এক্স ভ্যারিসাস ওয়াই স্কোয়ার, দ্যাট ইমপ্লাইজ এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার। এখানে মানগুলো পুট করে দিই। ওয়াই এর মান 4 যখন এক্স এর মান 8, বা 8 সমান কে ইন্টু 4 স্কোয়ার, বা কে সমান 8/16 সমান 1/2। এবার এখান থেকে আমরা পাবো যখন এক্স এর মান 32, ওয়াই এর মান কত হবে? 32 ইকুয়াল টু কে এর মান হচ্ছে 1/2 ওয়াই স্কোয়ার, বা ওয়াই স্কোয়ার সমান 64, বা ওয়াই সমান +- 8। কিন্তু
অতএব ওয়াই সমান ধনাত্মক মান বলেছে +8। ঠিক আছে, অপশন বি। 5 নম্বর অঙ্কটা দেখে নিই। যদি এক্স মাইনাস ওয়াই ভ্যারিজাস যদি ওয়াই মাইনাস জেড ভ্যারিজাস 1/x, জেড মাইনাস এক্স ভ্যারিজাস 1/y এবং এক্স মাইনাস ওয়াই ভ্যারিজাস 1/z হয়, তাহলে তিনটি বেদ ধ্রুবকের সমষ্টি। ঠিক আছে, দেখে নি। এক্স, আচ্ছা, ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড ভ্যারিজাস 1/x। এখান থেকে আমরা বা ওয়াই এক্স প্লাস জেড এক্স, আচ্ছা প্রথমে ধ্রুবকটা ধরে নিই, তাহলে সুবিধা হবে। ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু k1/x বা এক্স ওয়াই মাইনাস এক্স জেড সমান k1। ওকে, এবার বলেছে জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স ভ্যারিজাস 1/y, এক্স মাইনাস ওয়াই ভ্যারিজাস 1/z বা জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু k2/y বা ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু k2। এখান থেকে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু k3/z বা এক্স জেড মাইনাস ওয়াই জেড ইজ ইকুয়াল টু k3। এবার তিনটাকে যোগ করে দিই, k1 প্লাস k2 প্লাস k3 ইজ ইকুয়াল টু এক্স ওয়াই মাইনাস এক্স জেড, এক্স ওয়াই মাইনাস এক্স জেড, ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, এক্স জেড মাইনাস ওয়াই জেড, মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড মাইনাস প্লাস এক্স জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0। অপশন এ, অপশন এ। 16 এ হয়ে গেল। 16 বি এর গুলো দেখে নি। দেখো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। ওয়াই ভ্যারিজাস 1/x হলে y/x অশূন্য ধ্রুবক না, এটা মিথ্যা কথা। যদি ওয়াই ভ্যারিজাস 1/x হয়, অতএব এক্স ওয়াই ইজ ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। অপশন এটা মিথ্যা, মিথ্যা। 2 নম্বর, এইটা মিথ্যা না, হ্যাঁ, যেটা দিয়ে আছে সেটা মিথ্যা। এক্স ভ্যারিজাস জেড, এখানে হবে না, নামে দিই এক্স ভ্যারিজাস জেড এবং ওয়াই ভ্যারিজাস জেড হলে অবশ্যই এক্স জেড এর সাথে সরল বেঁধে আছে, ওয়াইও জেড এর সাথে সরল বেঁধে আছে, অতএব এক্স ওয়াই জেড এর সাথে সরল বেঁধে আছে। ঠিক আছে, এটা সত্য। ঠিক আছে, এটা গেল বি এর। তারপর সি এর শূন্যস্থান পূরণ করি। দেখো, শূন্যস্থান পূরণে বলেছে এক্স ভ্যারিজাস 1/y বা এক্স ইজ ইকুয়াল টু k1y এবং ওয়াই ভ্যারিজাস 1/z বা ওয়াই ইজ ইকুয়াল টু k2/z। অতএব এখানে বসাই এক্স ইজ ইকুয়াল টু k1/k2/z, এক্স ইজ ইকুয়াল টু k1/k2 into z, that implies x is equal to kz, x ভ্যারিজাস z।
তাহলে হবে এক্স ভ্যারিজেস জেড। 2 নম্বর অঙ্ক দেখো, এক্স ভ্যারিজেস ওয়াই হলে এক্স টু পাওয়ার এন ভ্যারিজেস, আচ্ছা এক্স ভ্যারিজেস ওয়াই হলে এক্স টু পাওয়ার এন ভ্যারিজেস ওয়াই টু পাওয়ার এন। ওকে, এবার দেখবো সি এর 3 নম্বর অঙ্কটা, এক্স ভ্যারিজেস ওয়াই এবং এক্স ভ্যারিজেস জেড হলে ওয়াই প্লাস জেড ভ্যারিজেস এক্স। 3 নম্বর অঙ্কটা, এক্স ভ্যারিজেস ওয়াই এবং এক্স ভ্যারিজেস জেড। দেখো এক্স ওয়াইয়ের সাথেও সরলভেদে আছে, এক্স জেডের সাথেও সরলভেদে আছে, অতএব ওয়াই প্লাস জেড ভ্যারিজেস এক্স, ওয়াই প্লাস জেড এক্সের সাথে সরলভেদে থাকবে, এটা শূন্যস্থান। ঠিক আছে, এবার চলে এসো পরের অঙ্কগুলোতে, 17 অঙ্কগুলো দেখে নিই, তার আগে এটা পরিষ্কার করে নিই। এখন আমরা 17 নম্বর অঙ্কগুলো দেখে নেব, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 17-1 এক্স ভ্যারিজেস ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইজিক্যাল টু এ যখন এক্স ইজিক্যাল টু এ, এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। আচ্ছা 17-1 এক্স ভ্যারিজেস ওয়াই স্কোয়ার, এখান থেকে আমরা লিখবো এক্স ইজিক্যাল টু কে ওয়াই স্কোয়ার। এবার শর্ত কি বলেছে, ওয়াই যখন 2a এক্স ইজিক্যাল টু এ, অতএব এ কে ইন্টু 4a স্কোয়ার বা কে সমান ওয়াই এর মান 2a, ওয়াই এর মান যদি 2a হয় তাহলে ওয়াই স্কোয়ার 4a স্কোয়ার, এ বাই 4a স্কোয়ার 1/4a হলো। এবার কে এর মানটা এখানে বসিয়ে দিই, এক্স ইজিক্যাল টু 1/4a ওয়াই স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4a এক্স, এটা সমীকরণ, এটাই বলেছে সম্পর্ক। 2 নম্বর দেখুন, 2 নম্বরে কি বলেছে, এক্স ভ্যারিজেস ওয়াই, ওয়াই ভ্যারিজেস জেড এবং জেড ভ্যারিজেস এক্স হলে অশূন্য বেগ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করে। বেশ, এক্স ভ্যারিজেস ওয়াই, অতএব এক্স ইজিক্যাল টু কে ওয়ান ওয়াই, ওয়াই ভ্যারিজেস জেড, অতএব ওয়াই ইজিক্যাল টু কে টু জেড এবং জেড ভ্যারিজেস এক্স, অতএব জেড ইজিক্যাল টু কে থ্রি এক্স। এবার তিনটাকে আমরা গুণ করে দিই, অতএব এক্স ওয়াই জেড ইজিক্যাল টু কে ওয়ান ওয়াই ইন্টু কে টু জেড ইন্টু কে থ্রি এক্স, এগুলো গুণফল হচ্ছে কে ওয়ান কে টু কে থ্রি ইন্টু এক্স ওয়াই জেড বা কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি ইজিক্যাল টু এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড ইজিক্যাল টু 1। অতএব ভেদ ধ্রুবক তিনটি কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি, ভেদ ধ্রুবক তিনটি গুণফল হচ্ছে 1। 3 নম্বর অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, এক্স ভ্যারিজেস 1/y এবং ওয়াই ভ্যারিজেস 1/z হলে এক্স আর জেড এর মধ্যে এর সঙ্গে সরলভেদ না ব্যস্তভেদে আছে তা নির্ণয় করি। বেশ, এক্স ভ্যারিজেস 1/y, অতএব এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান বাই ওয়াই এবং ওয়াই ভ্যারিজেস 1/z, ওয়াই ভ্যারিজেস 1/z বা ওয়াই ইজ ইকুয়াল টু কে টু বাই জেড, এখানে আমরা বসিয়ে দেবো। অতএব এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান বাই ওয়াই এর মান হচ্ছে কে টু বাই জেড বা এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান বাই কে টু ইন্টু জেড বা এক্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল কে ধরি, কে ওয়ান বাই কে টুকে ক্যাপিটাল কে ধরি, জেড এটা কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক বা এক্স ভ্যারিজেস জেড, এক্স জেড এর সাথে সরলভেদে থাকবে। দেখো 3 নম্বর হলো, 4 নম্বরটা দেখে নিই।
এক্স ভ্যারিজাস ওয়াই জেড, এক্স ভ্যারিজাস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিজাস জেড এক্স, জেড এক্স হলে পরে দেখা যায় জেড একটি অশূন্য ধ্রুবক। বেশ, বা এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান ওয়াই জেড এবং ওয়াই ইজ ইকুয়াল টু কে টু জেড এক্স। এবার ওয়াই ভ্যালুটা এখানে পুট করি, অতএব এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু ওয়াই ভ্যালু হচ্ছে কে টু জেড এক্স ইন্টু জেড, বা দেখো দুদিকে এক্স আছে তাহলে এক্স দিয়ে ভাগ করি, এটা কে ওয়ান ইন্টু কে টু হচ্ছে ওয়াই জেড জেড এক্স। একবার দেখে নিই আমি, ওয়াই জেড জেড এক্স, ঠিক আছে। ওয়াই এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম, আর জেড থাকলো এখানে, এটা জেড এক্স, ঠিক আছে। কে টু ইন্টু জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স বাই এক্স ইকুয়াল টু 1 হবে, বা জেড স্কোয়ার ইকুয়াল টু 1 বাই সরি কে ওয়ান কে টু, বা জেড ইজ ইকুয়াল টু রুট ওভার 1 বাই কে ওয়ান ইন্টু কে টু, একটু ক্যাপিটাল কে ধরে নিই, তাহলে জেড হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, 5 নম্বর অঙ্কটা দেখে নিই। যদি বি ভ্যারিজেস এ কিউব হয় এবং এর বৃদ্ধি 2/3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে? বেশ, বি ভ্যারিজেস এ কিউব, অতএব বি ইজ ইকুয়াল টু কে এ কিউব। এবার বলেছে এর বৃদ্ধি 2/3 অনুপাতে, এ ইজ ইকুয়াল টু 2:3, 2/3, এর জায়গায় 2/3 বসাবো, তো বি সমান কে ইন্টু 2/3 কিউব, বা বি ইজ ইকুয়াল টু কে ইন্টু 2 কিউব 8 কিউব 27, তাহলে বি এর অনুপাত কি হবে? অতএব বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে? 8/27, বি এর বৃদ্ধি 8/27 অর্থাৎ 8:27 অনুপাতে হবে। তাহলে এর সাথে শেষ হচ্ছে আমাদের ক্লাস 10-এর 13 নম্বর অধ্যায়। দেখা হচ্ছে পরের অধ্যায়ে, পরের ক্লাসে। দেখার জন্য ধন্যবাদ, বাই।